এই প্রপার্টিটা বিক্রি করতে পারলে আমি আমার বোনাসটাও পাবো, সাথে টার্গেটটাও পূরণ হয়ে যাবে। হ্যাঁ, বস বলেছে এই প্রজেক্টটা সেল করতে পারলে আমাদের বোনাস দিবে, আর বোনাসটা পেলে আমি আমার পুরো স্টাডি লোনটাই শোধ করতে পারবো। তোমার কাছে কি এগুলো খুব সহজ মনে হয়? এই প্রপার্টি সেল করার কাজে তুমি এখনো নতুন। আগে দেখো, সিনিয়রদের দেখে শেখো, তারপরে কাজ করো। আরে ভাই, আপনি কোথায় এসেছেন? আপনি তো মনে হচ্ছে ভুল জায়গায় চলে এসেছেন। না না, আমি ঠিক জায়গায় এসেছি। আমি প্রপার্টি দেখতে এসেছি। ভাই, আমরা এখানে প্রপার্টি সেল করি, শুধু দেখাই না। আপনি তো কিনতে পারবেন না, শুধু শুধু কেন দেখতে এসেছেন? আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে আপনার এই প্রপার্টি কেনার কোনো ক্ষমতাই নেই। দেখা যাক। আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন? উনি তো কষ্ট পাবে। এই, তুমি চুপ করো। এনাদের মতো মানুষদের আমি খুব ভালো করে চিনি। তুমি চুপচাপ দেখো আর শিখতে। ভাই, একটু পানি হবে? বাইরে থেকে এসেছি তো, প্রচুর গরম, পিপাসা পেয়েছে। এখানে কি আপনি ফ্রিতে পানি খেতে এসেছেন নাকি? এটা শুধুমাত্র রিয়েল কাস্টমারদের জন্য। না না স্যার, এমন কিছুই নয়, আমাদের এখানকার পানি সব কাস্টমারদের জন্য। আপনি একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। এই দাঁড়াও, তোমাকে আমি কি বললাম? তুমি কি কথা বোঝো না, নাকি আমি তোমাকে বোঝাতে পারি? এই যে, এই হচ্ছে আমাদের রিয়েল কাস্টমার। হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম গুড। অ্যাকচুয়ালি আমি এই প্রপার্টি দেখার জন্য এসেছি। ও শিওর শিওর স্যার, আমি আপনাকে প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি, চলুন স্যার। ও সরি স্যার, বাইরে তো অনেক রোদ। আমি আপনার জন্য ফ্রিজ থেকে এক বোতল ইনটেক ঠান্ডা পানি নিয়ে আসি। চলুন স্যার। কি ব্যাপার, আপনাকে চিন্তিত দেখাচ্ছে? না না স্যার, এমন কিছু নয়। আপনি চলুন, আমি আপনাকে প্রপার্টিটা দেখাচ্ছি। ঠিক আছে। স্যার, সবকিছু তো ঘুরে দেখালাম। এর বাইরেও যদি আপনার কোনো ডিমান্ড থাকে, আপনি আমাদের জানাতে পারেন। আমরা আমাদের দিক থেকে সেটা ফুলফিল করার চেষ্টা করব। না, ঠিক আছে, আপনাদের প্রপার্টিটা সুন্দর, আমি এটা কিনতে চাই। আপনি কাইন্ডলি দ্রুত পেপারসটা রেডি করেন। সত্যি স্যার, আপনি এটা কিনবেন? হ্যাঁ, আমি এটা নিব। আচ্ছা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার স্টাডি কমপ্লিট হয়েছে। আই মিন, আপনাকে স্টুডেন্টই মনে হচ্ছে। তা আপনি যে জব করছেন, ব্যাপারটা কি আসলে? স্যার, আমি একজন স্টুডেন্ট, আর আমার একটা স্টাডি লোন নেওয়া আছে। ওইটা পরিশোধ করার জন্যই পড়াশোনার পাশাপাশি আমি এই জবটা করছি। আর এই প্রপার্টিটা যদি আমি সেল করতে পারি, তাহলে আমি একটা বোনাস পাবো, আর ওই বোনাসের টাকা দিয়ে আমি আমার পুরো স্টাডি লোনের টাকাটাই পরিশোধ করতে পারবো। চিন্তা করবেন না, আপনার স্টাডি লোন খুব দ্রুতই শোধ হয়ে যাবে। আপনার এই প্রপার্টিটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে স্যার, তাহলে বলুন আপনি পেমেন্টটা কিসে করতে যাচ্ছেন? ব্যাংক ট্রান্সফার নাকি চেকের মাধ্যমে? আরে না না, এসব কিছু না, আমি লোন অ্যাপ্লাই করতে চাই। লোন? আচ্ছা ঠিক আছে স্যার, আপনার ক্রেডিট কার্ডটা দিন, আমি আপনার লোন অ্যাপ্লাই করে দিই। 10 মিনিটের ভিতরে সব কিছু আপডেট হয়ে যাবে। স্যার, আপনার অ্যাপ্লিকেশনটা 2বার রিজেক্ট হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে আপনি এর আগেও একটা লোন নিয়েছিলেন, সেটা এখনো পর্যন্ত পরিশোধ করেননি। হ্যাঁ, আমার কাছে টাকা ছিল না, তাই ব্যাংক থেকে একটা গাড়ি লোন নিয়েছিল। স্যার, আসলে আপনার লোনটা হবে না, আপনার লোন প্রোফাইল নেগেটিভ দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম। আপনি আমাকে আর এক বোতল পানি দিন। বাইরে অন্য অন্য জায়গায় দেখতে হবে তো, গলা শুকিয়ে যাবে। ওকে। থ্যাংক ইউ, আসি তাহলে। তো কি, উনিও বারণ করে দিল? তোমাকে তো আমি আগেই বলেছিলাম ওনার দ্বারা প্রপার্টিস কেনা হবে না। ওনার পোশাক দেখে আমি সেটা বুঝতে পেরেছি। না, স্যারের প্রপার্টিটা অনেক পছন্দ হয়েছে, স্যার এটা কিনতে যাচ্ছে। বাহ, ইমপ্রেসিভ। আমার ক্লায়েন্টের তো 2বার লোন ক্যান্সেল হবে, তো ওনার কয়বার হবে? 3বার, 4বার, নাকি আরো বেশি?
আমি লোনে কোনো জিনিস কিনি না, আমি নগদ ক্রয়েই বিশ্বাসী। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মানুষকে একটু বেশি পোশাক দেখে বিচার করেন। আপনাকে একটা সাজেশন দিই, মানুষকে কখনো পোশাক দেখে বিচার করবেন না। পোশাক তো মানুষের একটা আবরণ মাত্র, মানুষের আসল পরিচয় তার ব্যক্তিত্বে। আচ্ছা চলুন, আমার পেপারসগুলো রেডি করুন, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ স্যার, যাব। তবে একটা মিনিট ভাইয়া, আজকে এই ডিলটা আপনি পেতেন যদি আপনি স্যারের পোশাক দেখে তাকে বিচার না করতেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্যই আজকে আমি বোনাসটা পাবো। আর হ্যাঁ, আজকে আপনার খুব বড় একটা শিক্ষা হয়েছে। আশা করি আপনি এরপর থেকে কারোর পোশাক দেখে বিচার করবেন না। বাই দ্য ওয়ে ভাইয়া, আমি স্যারের পেপারসটা রেডি করবো তো, সো প্লিজ। স্যার বসুন।